শুভ সকাল, কেমন আছে সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন সকাল 6টার মতো টাইম হলো। আজকে দেখছি একটা জবা ফুল ফুটেছে। এখন তো শীতের সময় না, এখন তো ফুল ফুটছে না, তো একটা দুটো যাই ফুল ফুটছে, বেলি ফুল, জবা ফুল। কালকে তো আবার অপরাজিতা ফুল ফুটেছে, সেই দিয়ে কিন্তু ঘরে নিত্য পুজো দেওয়া হচ্ছে। তো শীতকালের মতন তো এখন তো আর ভোরে ভোরে ফুল ফুটছে না, তো যে একটা ফুল ফুটছে সেই দিয়ে ঘরে নিত্য পূজা হচ্ছে। আর লঙ্কা গাছটা এত সুন্দর রূপ হয়েছে, এত সুন্দর ঝাড় হয়েছে বৃষ্টির জল পাওয়াতে, কিন্তু লঙ্কা ধরছে না, ফুলও আসেনি কেন কি জানি। গাছটার রূপটা সুন্দর হয়েছে কিন্তু গুণে কিছু কাজ নেই। এইদিকে বড় মেয়ের আজকে গ্রামে টিউশনি আছে, সকাল 6টা থেকে এই যে চাটা খেয়ে মুখ টুক দিয়ে আসলো। এখন 6টা মতো টাইম হলো, তাতেই দেখো কত রোদ ঝলমলে। আর সারাদিন তো রোদের দাপট থাকবে, সকাল থেকেই বোঝা যাচ্ছে। মেয়ের এখানে পরীক্ষা আছে আজকে, ওর তো একদিন পর পর পরীক্ষা। তো সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে রেডি করে দিয়েছি, ওর বাবার আসতে একটু টাইম আছে, জন্য বললাম অঙ্কগুলো একটু দেখে নে, আজকে অঙ্ক পরীক্ষা আছে। আর সকালে ঘুম থেকে উঠেই দেখি উঠানে দুটো পাকা আম পড়েছে। আর তো বৈশাখ মাসের লাস্টের দিন, মানে আজকে বৈশাখ সংক্রান্তি। অনেকে বট আছে, তারপরে সংক্রান্তি পুজো আছে। আর আজকেই গাছে জল দেওয়ার, মানে যে একটি ফল দিয়ে গাছে জল দিচ্ছি, সেটা কিন্তু আজকে আর, মানে আজকে লাস্ট, কাল থেকে যেমন এমনি এমনি জল দেওয়া হয়, তুলসী ধূপ দেয়, সেরকম বৈশাখ মাসের যেমন একটা ধারার একটা নিয়ম আছে, যে ঠাকুরকে, যে বাবা শিবকে ধারা দিয়েছে, অনেকে তুলসী মঞ্চতেও ধারা দেয়। তো আজকেই সেই লাস্টের দিনটা, আজকেও কিন্তু একটা ভালো দিন। আমাদের হিন্দুদের অনেক নিয়ম আছে প্রত্যেক মাসে, তাই না? বৈশাখ মাসের আলাদা নিয়ম, জ্যৈষ্ঠী মাসের আলাদা নিয়ম, মানে নিয়ম একটা দুটো করে প্রত্যেক মাসেই কিন্তু আমাদের হিন্দু সমাজে আছে, তাই না বন্ধু? বেশ কিন্তু ভালো লাগে। তো এদিকে সবাই নিজের নিজের কাজে চলে গেল, ছোট্ট মেয়েকেও গাড়িতে তুলে দিয়ে এলাম, বড় মেয়েও টিউশনি গেল, তোমাদের দাদা ভাইও চলে গেছে। আসবে সে একবারই 10টার সময়, একবারই পরীক্ষা ছুটিতে একটা স্কুল আছে। এখন আমি ঘরের বাসি কাজে লেগে পড়লাম আর কি। তো এই কাজগুলো তো আর প্রত্যেক দিন সবারই থাকে, আমারও তাই। তো আগে প্রথমে বিছানা ফিছানা তুলে ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে, তারপরে মোছা, টুকটাক চা খাওয়া, বাসন ধোয়া, কাচা। ওই যে জামা কাপড়গুলো মেললাম, ওইগুলো মেয়েগুলো তো আমি আগে স্নান করে নিই, ওরা পরে স্নান করে বাথরুম করে ওদের জামা প্যান্টগুলো ছাড়াই থাকে। কালকে দুপুরে বাসন ধোয়ার সঙ্গে, মানে বিকেলে তখন কেচে দিয়েছিলাম, ঠিকঠাক মতো শুকায়নি, এখন রোদে মেলে দিলাম, শুকিয়ে যাবে। ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে, মুছলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। আর একদিকে খাড়ি শাক নিয়ে এসছে, আজকে রান্না করব। আর কালকে রাতে বাসনপত্র সব কিছু ধুয়ে নিয়েছিলাম, তো সেই বাসনপত্রগুলো সকালে সমস্ত বাসনগুলো একবার দেখে নিই, ধুলা বালি সারাদিন টিকটিকি আরে থাকে, তো সারাদিন এই বাসনগুলো নিয়ে নিয়ে খাওয়া হবে, তো সকালে একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখে নিই কিছু আছে কি নেই। হ্যাঁ, এই করে করে সকালে অনেক কুটকর্ম কাজ থাকে, তাই না বন্ধু? সারা দিনের তুলনায় সকালের কাজগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে করলে সারাদিন দেখতেও ভালো লাগে। আর সকালে যে কাজের একটা এনার্জি থাকে, সেই কাজের এনার্জিটা কিন্তু সারাদিন থাকে না। তারপরে রান্না বান্না বাসন ধোয়া এই কাজগুলো থাকে, কিন্তু এই যে ঘর মোছা, পরিষ্কার করা, মোছা, এই ফ্রিজ মোছা, মানে টুকটাক আর কি যেগুলো আর কি বাড়তি কাজ, সেগুলো কিন্তু সকালেই করতে বেশ ভালো লাগে। আর সকালে গুছিয়ে বাগিয়ে কাজ করলে না, ঘর দুয়ার দেখতেও কিন্তু ভাল লাগে। একটা ঘরের গিন্নি সারাদিন পরিশ্রম করে ঘর দুয়ার গুছোনো, বাগানো, ছেলে মেয়েকে দেখা, রান্না বান্না সব কিছু টাইম মতো ও কিন্তু করতে পারে, তাই না বন্ধু? আর সারাদিন লেগে যায় এই সংসারের কাজ করতে করতে, তবু কিন্তু আমরা 365 দিনে এই সংসারের কাজ কিন্তু আমরা করে থাকি, একটা দিনের জন্যও আমাদের নিস্তার নেই। হয়তো বাপের বাড়ি গেলাম, কোথায় গেলাম, সেই জিনিসটা কিন্তু আলাদা, তাই না বন্ধু? এইদিকে তোমাদের সাথে গল্প কিছুটা করে কাজবাজ দেখি আমি নিচে ঝাড় দেওয়া, বাথরুম টাথরুম ধোয়া, যেগুলো নিচে চা খাওয়া বাসন ধোয়া, এগুলো করে নিচ্ছি। নাইটিটা দেখো চেঞ্জ করে নিলাম, নিয়ে ঘরটা মুছে স্নান করলেই আমার আজকের মতন বাসি কাজ কিন্তু কমপ্লিট। তাহলে স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধু, তো চলো।
তো এদিকে আমি স্নান করলাম, স্নান করে ঘরে নিত্য পুজো যেমন দিই সেরকম নিত্য পুজো দিলাম, আর আম দুটো দিয়ে ঠাকুরকে একটা ভোগ প্রসাদ দিলাম, একটা গাছে দিলাম। এদিকে আমার ভাতটাও হয়ে এসছে, আর মাছও এনেছিল স্কুল পথে আসার সময়, পোনা মাছ। আমরা তো এই চালানি মাছ, বড় টাটকা মাছ, এ সকল মাছ কিন্তু আমরা খাই না। দেখবে আমাদের বাড়িতে মাছ, ডিম, মাছ এগুলো কম হয়। এখন মেয়ে চিকেন খাচ্ছে না বলে চিকেনটা কম হচ্ছে, এখন পনিরটা আমরা খুব ভালো খাচ্ছি। তো যে জিনিসটা ভালো খাচ্ছি সেই জিনিসটাই খাওয়ার চেষ্টা করছি। আর এই চালানি মাছ খেলে কি হয়, সারাদিন একটা মাছের ঢেঁকুর দেয়, ওই জন্য খেতে পারি না, আমরা কেউ পছন্দ করি না। এদিকে খাড়ি শাক তো সকালে এনেছি, খাড়ি শাক ভাজা করব আর খাড়ি আলু পোস্ত করব আর কি। আর এই পোনা মাছ নিল, টাটকা মাছ অনেকগুলো এনেছে। তো সেই মাছগুলো আজকে টক ঝাল করে রান্না করব, যেমন করে করি আর কি। আর কালকে তো চুলা ধরায়নি, পরশু রাতে বৃষ্টি হওয়াতে চুলাটা ভিজে গেছিলো, আজকে সুন্দর করে মাটি দিয়েছি। আর কত দেখো, কোলপিল এলাকাতে থাকার এই এক সুবিধা, একবার চুলাতে আগুন দিয়ে দিয়েছি, কত আঁচ হয়েছে। আর সব রান্না মোটামুটি একটা আঁচেই হয়ে যাবে। আর এই মাছগুলো খেতে খুব ভালো লাগে, কোনো রকম ঢেকা দেয় না, আর খাওয়াও কিন্তু ভালো, টাটকা পোনা মাছ। কিন্তু এই মাছগুলো না মানে পুরো কড়কড়ে করে ভাজবো, আর খুব আগুন দিয়ে ভাজতে হয়। আমি আবার ঠিকঠাক মতো উল্টাতেও পারি না এই মাছগুলো, মানে লেগে যায় আর কি কড়াই। অর্ধেক ভাজা হলো আর অর্ধেক ভাজবো। তো এই মাছগুলো খেতেও কিন্তু বেশ ভালো, তাই না? আর রান্নাও করছি, চলো এক মানে এক এক ঝাঁক ভাজা হয়ে গেল, আরেক ঝাঁক দিচ্ছি। ছোটো ছোটো মাছগুলো অনেকটাই 9টা মতন পিস হয়েছে, তো আজকের আর কালকের হয়ে যাবে মাছগুলো। আর মাছগুলো বেশ কড়া করেই ভাজছি, এ সকল মাছ কিন্তু একটু কড়া করে ভাজলেই ভালো লাগে। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, তারপরে আমি আবার ছাদে চলে এলাম, একটু পোস্ত বাটবো। তো মিক্সিতে তো একটু পোস্ত আর বাটা হবে না, ওই যে খাড়ি আলু পোস্ত করব, আর মাছের যে টক ঝাল করব ওতে একটু সাদা সরষে, একটু মতো জিরা, আমি মশলা খুব কম ব্যবহার করি। এদিকে রোদে মানে বাটতে এসেছি তো, আর ছাদটাও গরম হয়ে গেছে, পা দিয়ে বসে বাটতেই পারছি না, এত মানে মানে গরম লাগছে আর কি ছাদটা। হ্যাঁ, তো এইটুকু মশলা মিক্সিতে কোলাবে না। তো চলো, আর শিলে বাটার কিন্তু মশলার আলাদা স্বাদ। এখন আমরা টাইম মানে একটু আলসেত্ব হয়ে গেছে কি আধুনিকের এই জিনিসগুলো হওয়াতে, আর তাড়াতাড়িও হয়ে যায়। কিন্তু এই জিনিসগুলো, এই যে মশলাতে বাটা বলো, এইগুলো কিন্তু রান্নার একটা আলাদা স্বাদ আনে, তাই না বন্ধু? তো আমি একটুখানি মশলা শিলেই বেটে নিলাম, শিলটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। মাছটাতে পেঁয়াজটা একটু বেটে দিলে ভালো হতো, বা গ্রেট করে। তো তোমাদের দাদাভাই কুচি করে দিয়েছি। আর খুব গরম করছে জানো তো, বিরক্ত লাগছে, ওই জন্য এরকমই মাছটা দিয়ে দিয়েছি। চলো চটপট করে রান্না করি, তারপর তোমার সাথে কথা বলছি বন্ধু। এদিকে দেখো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আর বড় মেয়ে কালকে আমসত্ত্বটা বানিয়েছিল, একদিন রোদ খাওয়াতে, আজকে তো ভালো রোদ আছে, এখন 1টা 1:30 তো টাইম হলো, খুব সুন্দর আমসত্ত্বগুলো উঠেছে। এই আমসত্ত্বটা দেখো সুন্দর হয়েছে, কাঁচা আমের আমসত্ত্বটা। আর এই থালেরটাও, এই থালে চাপা দিয়েছিলাম বলে একটু ছিঁড়ে গেছে, তাছাড়া এই আমসত্ত্বটা দেখো সুন্দর হয়েছে, এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে থাকা যাবে। এই আমসত্ত্ব খেতেও ভালো লাগে, আর এগুলো আমের ক্যান্ডি, এগুলো আর অল্প শুকাবে, তারপরে একটু চিনির গুঁড়ি দিয়ে মাখবে, তাহলে ভালো লাগবে খেতে। আজকে দুপুরে রান্না খাড়ি আলু পোস্ত, মেয়েকে একটা মাছ ভাজা, মাছের ঝোল ও শাক ভাজা নেবে না। যতটুকু পারলাম বন্ধু তোমাদের সাথে ব্লগ ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে থাকো, পাশে থেকো। টাটা বন্ধু।